আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তামির সারাদিন ব্লগ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত। শুরুতেই বলছি একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে। তো সকাল সকাল উঠেই চলে এলাম নিচে, এসেছি কিচেনে যাবার জন্য। এর আগে এক নজর দেখে নিচ্ছি বসার ঘর ঠিকঠাক আছে কিনা, সেই সাথে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। সকাল তো হয়েছে কিন্তু এখনো অন্ধকার ঘরের ভেতর, 9টার উপর হয়ে গেছে। তো হাজবেন্ডের জন্য কফির পানি বসিয়ে দিচ্ছি, ও তার নিজের মতো করে বানিয়ে নেবে। এদিকে আমি তেলের বোতল ভরে নিচ্ছি। এই সেদিন করেছিলাম, আমরা এত তেল খাই এই বোতল দেখলেই বোঝা যায়। মনে মনে তো খুশি আমি নিজের প্রতি কত যত্নশীল, আসলে মোটেও না। সকালে একটু গরম পানি খাই, আমি কোনোদিন ঠান্ডা পানি খাই না। যখন অতিরিক্ত গরমে পড়ে শুধু তখন একটু খাই, না হলে বছরের সব সময় গরম পানিটা খাই। সেই যাই হোক, সকালের নাস্তার জন্য বসিয়ে দিচ্ছি সবজি ভাজি। রুটি দিয়ে খাবো, যেদিন রাতে বা আগের দিনের থাকে সেদিন করা লাগে না। হাজবেন্ডকে দিয়ে দিলাম ব্রেড আর ভাজি, আর আমি খাবো রুটি আর ভাজি। আজকে ঠিক করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করছি সবই শেয়ার করব। শরীরে যদি দেয় একেবারে রাত পর্যন্ত শেয়ার করতে পারি। তো দুপুরে রান্নার জন্য আমার হাজবেন্ড সরপুঁটি মাছ নিয়ে এসেছে, এটা নাকি ভাজি খাবে। তো আমি বললাম আজকে স্পেশাল রান্না করব এই মাছ দিয়ে, তা হচ্ছে পাতুরি। সবাই কলা পাতা বা অন্যান্য পাতা দিয়ে করে, আমি বাবা কলা পাতা কোথায় পাবো, আমি ফয়েল পেপার দিয়েই করে দিচ্ছি। এতে দিয়েছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ দিয়ে ভালো করে মুড়িয়ে ওভেনে দিয়ে দেব। এই তো হয়ে গেল মজাদার পাতুরি। এবারে আরো একটি রান্না শেয়ার করছি, চিংড়ি ভুনা। একটু মাখা মাখা টাইপের, বাঙালির খাবার তো এরকমই হয়, না হলে কি আর হবে। শরীরের জন্য কি ভালো আর কি খারাপ বুঝেও না বোঝার ভান করি, কিন্তু মুখের স্বাদ ঠিকই বুঝি, সেই স্বাদ। কারো দাওয়াতে গেলে কথার রেশ ধরে বলে না, কিরে আজকের খাবারটা হেভি হয়েছে, কিন্তু পেট ভর্তি করে জ্যাম নিয়ে এসেছে কিন্তু। এরকম ডাক্তারবাবু প্রায় সময়ই বলেন। আমাকে একদিন বলেছেন যে আমাদের এশিয়ানদের নাকি সবচেয়ে বেশি প্রেশার, ডায়াবেটিক এসব থাকে শুধুমাত্র খাবারের কারণে, আবার কোনো সময় জেনেটিকও থাকে। সে যাই হোক, ডাক্তারের কথা বলতে বলতে আমার সারা ব্লগ শেষ হয়ে যাচ্ছে। তো দুপুরের খাবারের পর একটু রেস্ট নিয়ে চা করে নিয়েছি, একটু সুন্দর করে মনের শান্তির জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য এরকম খাচ্ছি। সবাই দেখবেন, একটু আধটু পরিবেশন না করলে কি হয়। তো অনেক মজা করলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন,